চলুন বাবা একটু এগিয়ে নিয়ে যাই। ও মনোযোগ দিয়ে শুনবেন বাবা, ও আমার মা খালা, তোমরা শুনে নাও। হযরতের বেলা পৃথিবীর জমিনে হযরতে বেলালকে অনেক কষ্ট করে দেওয়া হয়েছে গো মা। আজ তুমি দুনিয়ার বুকে বেটিং সেটিং তুমি ঠোঁটে লাগাও লাল সেট টিবিং গো মা, কিন্তু ইসলামে তো সহজে আসেনি গো মা। ইসলাম অনেক আপনার কষ্ট করে এসেছে গো মা। শুধু কি তাই গো মা, ওই বেলাল নবীকে এত মহব্বত করেছে গো মা। এই বেলালকে বলা হয়েছিল, বেলাল তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালমা ছেড়ে দাও, তোমার যা যা প্রয়োজন তোমাকে দেয়া হবে, কিন্তু তুমি ধন দৌলত ছেড়ে দিতে হবে গো বেলাল। তোমাকে সম্পদ বানিয়ে দেব, তোমাকে রাজা করিয়ে দেব, কিন্তু তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালমা ছেড়ে না গো। তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালমা ছেড়ে দাও, তোমার যা যা প্রয়োজন গো বেলাল আমি তোমাকে সব দিয়ে দেব। কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালমা খানা ছেড়লো না বেলা বাবা। খুব টাইম আপনার সংক্ষিপ্ত হয়েছে রে বাবা। ওই বেলালের মালিকের নাম ছিল আপনার কিনা উমাইয়া বিন খালফ। ওই উমাইয়া বিন খালফ আপনার জানতে পেরে গেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালমা খানা পড়ে নিয়েছে। ওই বেলালকে এত কষ্ট দেওয়া হয়েছে জানেন, ওই বেলালকে সবাক সবাক করে মারতে আরম্ভ করেছে। আর বলেছে বেলাল রে তুই কি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালমা খানা ছেড়ে দিবি কি বল? যতক্ষণ পর্যন্ত না ছাড়বি তোকে চাবুকের বাড়ি চাবুক দিয়ে মারতে আরম্ভ করে দেব, তোর জানটাকে আমি নিয়ে নেব। এ বেলাল তুই কি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালমা খানা ছেড়ে দিবি কি বল? বেলাল বলতেছে ও গো মাইয়া আমার মালিকের বেটা মালিক আমি জান দিয়ে দেব, কিন্তু আমি বেলাল নবীজির কালমা ছাড়বো না। একবার জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই গো বাবা, ওই বেলালের আপনার কিনা আপনার পটর দিয়ে যেন আপনার ছাত্রাতে ছাত্রাতে নিয়ে চলে যায়, বেলালের চামড়াগুলো যেন জমিনের মধ্যে পড়ে যায় রে বাবা। ওই বেলালের চামড়াগুলো ওই পাথরের মধ্যে যেন লেগে গেছে। আর বেলাল বলছে আল্লাহ গো আমি জান দিয়ে দেব, কিন্তু যেন নবীর কালমা না ভুলে যাই। ওই বেলাল আল্লাহর দরবারে দোয়া করে আর বলছে রব্বুল আলামিন আল্লাহ গো আমি দুনিয়ার বুকে দেখেছি গো আল্লাহ,